নির্যাতনের মুখে মিয়ানমার থেকে পালিয়ে কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে চরম বিপাকে বাংলাদেশ। দুই দেশের মধ্যে দফায় দফায় আলোচনা হলেও অগ্রগতি নেই প্রত্যাবাসনে। অন্যদিকে রোহিঙ্গারাও করছে মানবেতর জীবনযাপন। এমন পরিস্থিতিতে আজ পালিত হচ্ছে বিশ্ব শরণার্থী দিবস। রোহিঙ্গারা বলছেন, নাগরিকত্ব, নিরাপত্তা ও ন্যায় বিচার পেলে স্বদেশে ফিরতে চান তারা। আফসার কবির আকাশের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। নিজ দেশের সেনাবাহিনীর হাতে ভয়াবহ নির্যাতনের শিকার হয়ে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে প্রায় 12 লাখ রোহিঙ্গা। এর মধ্যে সংখ্যায় সবচেয়ে বেশি এসেছে 2017 সালে। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 34টি ক্যাম্পে বসবাস করছেন তারা। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে বেশ কয়েক বছর ধরেই চেষ্টা করছে সরকার। মিয়ানমারের সঙ্গে আলোচনা ও কূটনৈতিক তৎপরতায় কয়েকবার প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হলেও ফেরত পাঠানো যায়নি একজনকেও। তবে নাগরিকত্ব এবং নিরাপত্তার নিশ্চয়তা পেলে মিয়ানমারে ফিরতে রাজি রোহিঙ্গারা। উখিয়া টেকনাফে স্থানীয়দের চেয়ে এখন রোহিঙ্গারাই সংখ্যাগরিষ্ঠ, তাই নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয়রা। উখিয়া টেকনাফে প্রায় 5 লক্ষ লোক, কিন্তু রোহিঙ্গা হচ্ছে 12 লক্ষ। তাহলে আমাদের দুই গুণের চাইতে আরো অধিক তারা যে কোনো মুহূর্তে আমাদের উপরে ক্ষিপ্ত হবে। রোহিঙ্গাদের সম্মানের সাথে প্রত্যাবাসন করতে সরকার কাজ করছে বলে জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। যারা মিয়ানমার থেকে এসে আমাদের দেশে আশ্রয় নিয়েছে তাদেরকে আমরা সম্মানের সাথে প্রত্যাবাসন করতে চাই, এবং সেই নিরিখে আমাদের সরকারের সমস্ত অর্গানাইজেশনগুলো কাজ করছে। আমরা বিশেষ করে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বাইলেটারালি এবং ট্রাইলেটারালি মিয়ানমারের সাথে এবং অন্য তৃতীয় দেশের সাথেও এঙ্গেজড রয়েছে। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে এ পর্যন্ত 1,80,000 জনকে নিজেদের নাগরিক হিসেবে চূড়ান্ত করেছে মিয়ানমার। তাদের ফিরিয়ে নেয়ার প্রতিশ্রুতি দিলেও এখনো শুরু হয়নি সেই কার্যক্রম। তাহসিন তারিন, মোহনা সংবাদ।